এভরিওয়ান, আমি সুপ্রিয়া চলে এসেছি তোমাদের কাছে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ জানি অনেক দিন পর তোমাদের সাথে বড় ব্লগ শেয়ার করছি। তো আজকের ব্লগটা তোমরা কিন্তু লাস্ট অবধি দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। কেননা আজকে যাচ্ছি প্রায় 5 বছর পর যাচ্ছি আমি সিনেমা দেখতে। বান্ধবী আসছে, আমার বান্ধবীর সাথে যাবো আমি সিনেমা দেখতে। সেই জন্য রেডি সেডি হয়ে পুরো বেরিয়ে পড়েছি। দুপুরবেলা 3টে বাজে এখন, তো 3টেখানি বাজতে যায়। তো বেরিয়েছি এখন সিনেমা দেখতে যাব। তো জানি না কি মুভি হচ্ছে, আমি নিজেও জানি না। দেখি ওখানে গিয়ে দেখতে পাবো কি মুভি হচ্ছে। দাঁড়াও, টোটো দাঁড়িয়ে সিনেমা দেখতে পারে। বৃহস্পতিবার ছুটি পেয়েছি, কি করবো বল। যাই হোক, আমার ভাগ্য খারাপ। টোটো আর দেখো আমার পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, কিছুদিন পর এটা প্রতিষ্ঠান হবে, তো পুজো আছে। তোমাদের সাথে ওই ব্লগটাও শেয়ার করব। তো যাই, তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। দুপুরবেলা মনে হয় আমাকে হেঁটে হেঁটেই যেতে হবে বন্ধুরা, কেননা আমি একটাও টোটো এখানে পাচ্ছি না। এই দেখো এখানে রোপণ হচ্ছে, দেখো এখানে রোপণ হচ্ছে। কে জানে আমি টোটো পাবো কিনা, আমি বলতে পারছি না। হেঁটে হেঁটেই আজকে চলে যাবো। কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা জমিগুলো, দারুণ দারুণ লাগছে। ওয়াও! আর রাস্তা দেখেছো, পুরো ফাঁকা, এখানে কেউ নেই, কেউ নেই, আমি একা একা যাচ্ছি। আর আমার ওই বান্ধবী এখনো ফোন তুলছে না জানো বন্ধুরা। ও আমাকে ফোন করলো যে বেরিয়েছিস কেন, আমি বেরিয়ে চলে এসেছি। 3:30 শো আছে, বেরিয়ে চলে এসেছি। মনে তো আনন্দ, এতদিন পর সিনেমা দেখবো, মনে আর আনন্দ নেই। বাট ওই আমার ফোন তুলছে না। আমি এখন ভিতরে রাস্তা দিক দিয়ে যাচ্ছি, জানি না পৌঁছে যাই তারপর ওকে ফোন করবো। ও হয়তো গাড়িতে আছে সেই জন্য ফোন তুলছে না। আর যদি বলে আসবে না, আমার পুরো অবস্থাই খারাপ হয়ে যাবে, কেননা আমি ওর ভরসাতেই বেরিয়ে চলে এসেছি। যাই হোক, চলো দেখি কতটা কি হয়, তারপর তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। এই যে চলে এসেছি আমি আমার সিনেমা হলে, দেখতেই পাচ্ছ। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের 7 মাইলের সিনেমা হল। ভালো করে আবার দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে আমাদের 7 মাইলের সিনেমা হল বন্ধুরা, দেখে নাও তোমরা ভালো করে। তোমরা যদি কেউ আসতে চাও তো আসতে পারো। দিচ্ছে 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 দিচ্ছে, চল ছবিটা তুলি একটু, চল। এই যে আমাদের বান্ধবী, ইয়ে হেভি ব্যাপার না? কতদিন পর, অনেকদিন পর। কখন দেবে টিকিট? কি রে, পাত্তা দিচ্ছে না নাকি? ও কাকু দিচ্ছ? দেবে না, পাত্তা দিচ্ছে না আমাদের কোনো। পাত্তা দিচ্ছে না কি রে, দেখতে ভালো না নাকি না কি? আশিসকে আনলে মানে পাত্তা দিত। এখন খাওয়া নিবি না পরে নিবি? শুরু হয়ে গেল যে। ও কাকু টিকিট দাও। টিকিট দিচ্ছে 3টে 60। এক সেকেন্ড দাঁড়া, এটা তো হবে না। 3টে 60। তারপরে আমরা সিনেমা হলে চলে এসেছিলাম। আমাদের 3:30-র সময় শো ছিল বন্ধুরা। তো আমি যখন প্রথমবার আমার বান্ধবী আসে, অনেকবার এসেছে ও এখানে সিনেমা হলে, আমি ফার্স্ট টাইম এলাম। এসে যখন দেখি এখানে একটাও লোক নেই, আমরা পুরো দুজন একা। তো আমি ভাবছি ভূত ফুত চলে আসবে না তো, কী রে আমরা এখানে একা সিনেমা দেখবো? বলছে না তুই দেখ না, অনেকে চলে আসবে। তারপরে দেখলাম মানে প্রায় আমরা 2 ঘন্টা সিনেমা দেখা হয়ে গেছে, তারপরে দেখলাম 2 জন মতন এসেছে, না হলে পুরো সিনেমা হল পুরো পুরো ফাঁকা ছিল। আর বন্ধুরা কি বলবো এই মুভিটার কথা, আমার এতটা ভালো লেগেছে, এতটা ভালো লেগেছে। তো আমি শুধু দেখেই যাচ্ছি আর দেখেই যাচ্ছি, তারপরে ভাবছি এই মুভিটা কেন শেষ হলো। যখন শেষ হয় না তখন ভাবছি কেন শেষ হলো, আর একটু তো দেখালে হতো। মানে এতটা মন ছুঁয়ে গেছে। জানি তোমরা হয়তো অনেকেই কিন্তু এই মুভিটা ফোনে দেখে নিয়েছো। তো যাই হোক, তোমরা একবার হলেও সিনেমা হলে এসে দেখতে পারো, অনেকটাই সুন্দর মুভিটা জানো বন্ধুরা। তোমরা একবার হলেও কিন্তু এই মুভিটা কিন্তু দেখে নিও। আর
কিনতে। যেহেতু আমাদের 3:30 শো ছিল, বাড়িতে আমরা অলরেডি খেয়ে এসেছিলাম, ভাত খেয়ে এসেছিলাম, সেই জন্য আর বেশি কিছুই কিনেছিলাম না, 2টো চিপসের প্যাকেট কিনেছিলাম। আর আজকে আমি তনুর সাথে অনেক দিন কি বলছি, প্রায় অনেক মাস পর আজকে আমরা দুজনে এসেছিলাম সিনেমা দেখতে। তো সিনেমা দেখতে কি দুজনের সাথে দেখা হলো, তনুর আর আমার দেখা হলো। আর তোমাদেরকে একটা কথা আমার জানানো হয়নি, তো আমি একটা নতুন কাজে জয়েন করেছি, যে কাজটাই আগে করতাম ওই কাজটাই আগে জয়েন করেছি। তো তোমাদেরকে এই ব্যাপারে আমি পরে সব খুলে বলবো, হয়তো সেই জন্য হয়তো ঠিকঠাক করে ভিডিও আসছে না। তোমরা অনেকে আমাকে ফেসবুকে জিজ্ঞাসা করছো যে কেন তোমার ভিডিও আসছে না, তো এটাই কারণ। তো তোমাদেরকে আমি পরে সবটা খুলে বলবো, এইটুকুই বললাম, আমি কাজ করছি বলে এখন ঠিকঠাকভাবে ভিডিও আসছে না। তো আজকে আমার বৃহস্পতিবার ছুটি ছিল, আমার প্রত্যেক বৃহস্পতিবার ছুটি থাকে, ওই জন্যই আমি সিনেমা দেখতে এসেছিলাম। আর আমি ভাবতে পারিনি আজকে সিনেমাটা দেখে এসে আমার এতটা ভালো লাগবে। আর এই যে সিনটা, এটা হচ্ছে লাস্টের সিনটা, আমি অনেক কেঁদেছি বন্ধুরা। কি বলবো, একটা মানুষ এতটা কষ্ট করতে পারে, এতটা স্যাক্রিফাইস করতে পারে, ইচ্ছেই সব কিছু, ইচ্ছা করলেই সব কিছু করা যায়। এটা এই মুভিটা দেখলেই আজকে দেখতে পেলাম, দেখে অনেক কিছু শিখলাম। আমার তো অনেকটা ভালো লেগেছে, অনেকটাই ভালো লেগেছে। তো যাই হোক, আবার পরে হয়তো নেক্সট টাইম হয়তো অন্য কোনো মুভি দেখতে 7 মাইলে যাব। তো লাস্টে আমাদের সিনেমা দেখা শেষ হয়ে গেল, তো তার জন্য আমি তোমাদের পুরোটা একবার ঘুরিয়ে দেখিয়ে নিলাম। তো আমাদের সিনেমা হলটা ছিল এরকম, আমি 60 টাকায় সিনেমা টিকিট কেটে আজকে দেখেছিলাম। এটা যেখানে আমরা নিচে বসেছিলাম, এটা ছিল 60 টাকার সিট। তো তাও ভালো ছিল, 60 টাকার সিট হলেও পুরো খারাপ না। হেভি হয়েছে, হেভি, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। দারুণ দারুণ লেগেছে ভাই, আমি লিটারেলি কেঁদে গেছি, এত দারুণ হয়েছে, খুব খুব ভালো, কোনো কথা হবে না, খুব ভালো। যাই হোক, তোমরাও কিন্তু মুভিটা দেখো, অবশ্যই দেখে নিয়েছো, যাই হোক না কেন যারা দেখোনি অবশ্যই কিন্তু 7 মাইল সিনেমা হলে এসে মুভিটা দেখে নিও। আর এটা ছিল ওপরে ব্যালকনিতে, এটার দাম ছিল মাত্র 100 টাকা। আমরা যেহেতু ফার্স্ট টাইম এসেছিলাম সেই জন্য কিন্তু 60 টাকার টিকিট কেটেই নিচেই দেখেছিলাম। তো এবার থেকে নেক্সট টাইমে এলে কিন্তু আমরা ওপরেই আসবো, এখান থেকে অনেক সুন্দর লাগছিল। তো এবারে এলে কিন্তু 100 টাকার টিকিট কেটে আসবো। এখানে 60 টাকা থেকে স্টার্টিং প্রাইস, 60 টাকা, 100 টাকা, 150 টাকায় হচ্ছে এসি। তো গরমকালে যারা আসবে তাদের জন্য কিন্তু এসি ব্যবস্থা আছে। তো আমার তো বেশ ভালো লেগেছে। তো নেক্সট টাইম যদি আসি তো 100 টাকার টিকিট কেটে কিন্তু ওপরেই দেখতে আসবো। তোমাদের সাথে যেইটুকু বললাম শেয়ার করলাম। কিরে, কোনটা ভালো লেগেছে? হেভি 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 মুভি কেমন ছিল? হেভি হেভি, চুমু চুমু চুমু, হ্যাঁ আমি কেঁদে গেছি। আর কবে আসবি? আবার হ্যাঁ, আবার কবে আসবি বল? আসবো, তোর জন্যই আজকে মুভিটা দেখতে পেলাম। আচ্ছা, এই শীতটা নিলে না ভালো হতো ভাই। হ্যাঁ, নেক্সট বার আমরা এই সেটটা নেবো, ঠিক আছে? না না, আমরা এসিটা নেবো, অনেক গরম থাকবে ভালো। হ্যাঁ। কি রে, এটাও ভালো ভাই। এটা খুব সুন্দর। আর দেখো না বন্ধুরা, তনুকে আমি বলেছিলাম আমাকে না চকলেট দিতে, কেউ চকলেট দেয়নি। ওই জন্য কি করেছে, ও আমাকে চকলেট কিনে দিয়েছে, বলছে নিয়ে তোকে তো কেউ কিছু দিল না, আর গোলাপও তো পেলাম না। যাই হোক, তো ও কি করলো, আমাকে একটা চকলেট কিনে দিয়েছিল। তো যাই হোক, এরকম করে আমরা মজা করছিলাম। তারপরে আমরা চাউমিন আর পকোড়া অর্ডার করেছিলাম। তো নিলিশাতে এসেছিলাম, সিনেমা দেখার পর নিলিশাতে চলে এসেছিলাম। তো একটা প্লেট নিয়েছিলাম, বেশ কিছু খিদে ছিল না কারোর। তো আমি আর ও মিলে ভাগ করে খেয়েছিলাম। ও দাদা ওকে আনতে এসেছিল, 7 মাইল আনতে এসেছিল। তো 3 জনা মিলে কিন্তু চাউমিনটা হাফ হাফ করে খেয়েছিলাম। তো আমার তো বেশ ভালো লাগলো মুভিটা দেখেও। তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে বন্ধুরা কমেন্ট করে জানাও। তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। বেশি বেশি করে কমেন্ট করো। তো এখনকার জন্য টাটা।